আমাদের কবুতরগুলোকে হাই কবুতর ফ্যামিলি, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের কবুতরগুলো সুস্থ আছে। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা কবুতরের ডিম বাচ্চা নিয়ে সমস্যাতে ভুগতেছে, লফটে ডিম বাচ্চা ভালো হচ্ছে না, কবুতর ডিম দিতেছে না, কবুতর ডিম জমতেছে না, কবুতরের থেকে ভালো বাচ্চা পাচ্ছেন না, কবুতরের বাচ্চা দুর্বল হচ্ছে, এই যে সমস্যা আছে অর্থাৎ কবুতরের ডিম বাচ্চা নিয়ে যত সমস্যা আছে, যে ওষুধটার সাথে পরিচয় করিয়ে দিব সেটা হচ্ছে যে ইসেল। হয়তো আপনারা দেখে ফেলছেন। তো এই হচ্ছে ইসেল। যারা অনেক বছর যাবত কবুতর পালন করেন তারা হয়তো বা এই ইসেল ওষুধটার সাথে পরিচিত, এবং যারা নতুন কবুতর পালন করেন তারা হয়তো বা এই ওষুধটার সাথে পরিচিত না। আমরা যারা অনেক বছর যাবত কবুতর পালন করি তারা কিন্তু আমরা এই ইসেল সিরাপটা কি সচরাচর ব্যবহার করে থাকি কবুতরের জন্য, অর্থাৎ কবুতরের ডিম বাচ্চার জন্য মহা একটা ওষুধ বলতে পারেন। দাম কত? তো এখানে লেখা আছে এই হচ্ছে। তো এই ইসেল সিরাপটার দাম হচ্ছে গিয়ে 120 টাকা। তো এটা আপনারা যে কোনো পশু পাখির ছোটোখাটো ওষুধের দোকানে গেলেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন, খুবই অ্যাভেলেবেল একটা ওষুধ। তো কবুতরের ডিম বাচ্চা নিয়ে সমস্যাতে ভুগতেছেন, অর্থাৎ কবুতরের ডিম বাচ্চা ভালো হচ্ছে না, তারা এই ইসেল সিরাপটা ব্যবহার করতে পারেন। তো মেন যে কয়টা কারণে আমরা আমাদের কবুতরগুলোকে এই ইসেল সিরাপটা খাওয়াবো সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে ভিটামিন ইর জন্য, অর্থাৎ ভিটামিন ই জনিত যত কবুতরের সমস্যা আছে, অর্থাৎ কবুতরের শরীরে যত ঘাটতি আছে সকল ঘাটতি পূরণে এই ইসেল সিরাপটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং দ্বিতীয় যে কারণে খাওয়াবো সেলেনিয়াম জনিত যত সমস্যা আছে কবুতরের সকল সমস্যা দূরীকরণে এই ইসেলটা খুব ভালো কাজে দিবে। এটা খোলার পরবর্তীতে এরকম একটা কাগজ পেয়ে যাবেন। তো এখানে লেখাই আছে নির্দেশনা, ডিমের উৎপাদন বাড়ায়, পরবর্তীতে বাচ্চার ফুটার হার বৃদ্ধি করে। তো ডিমের উৎপাদন বাড়ায়, অর্থাৎ যাদের কবুতর ডিম দিতেছে না, কবুতর একটা ডিম দিতেছে না, তো তারা আপনারা কি এই ইসেল সিরাপটা খাওয়াতে পারেন। এবং বাচ্চা ফুটার হার বৃদ্ধি করে, অর্থাৎ যাদের অনেক সময় দেখা যায় যে ডিম থেকে দুর্বল বাচ্চা বের হয়, বাচ্চা দুর্বল থাকার কারণে কি বাচ্চা ঠিকঠাক মতো ডিম থেকে ফুটে বের হতে পারে না। তো তখন আপনারা যদি আপনাদের কবুতরগুলোকে ইসেল সিরাপটা খাওয়ান তাহলে কবুতরের ডিম বাচ্চার যে সমস্যাটা আছে ওইটা থেকে আপনারা আপনাদের কবুতরগুলোকে রক্ষা করতে পারবেন। এবং দৈনিক ওজন, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে কবুতর ডিম বাচ্চা করতে করতে কবুতরের শরীরে যেই ওজনটা আছে, অর্থাৎ স্বাভাবিক যে ওজনটা আছে ওইটা হারিয়ে ফেলে। তো কবুতরগুলোকে যদি প্রতি মাসে 3 থেকে 4 দিন এই ইসেল সিরাপের একটা কোর্স করিয়ে নেন তাহলে কবুতরের যে দৈহিক যে ওজনটা আছে ওইটা স্বাভাবিক থাকবে, এবং শারীরিক বৃদ্ধি, অর্থাৎ কবুতরের যে শারীরিক যে বৃদ্ধিটা আছে সেটা আর কি বজায় থাকবে। এবং তাছাড়া আরও অনেক কিছু কি এখানে লেখা আছে। তো আমরা মেন যে কয়েকটা কারণে খাওয়াবো সেটা হচ্ছে যে ধরনের কবুতর দ্রুত ডিম দিয়ে দেয়, এবং কবুতরের বাচ্চা যেন ভালো হয়, এবং কবুতরের বাচ্চার গ্রোথ যেন ভালো হয়, এবং যদি কোনো দুর্বলতা থাকে ওই দুর্বলতা পূরণেও কি এই ইসেল সিরাপটা খুব ভালো কাজে দিবে। তো এখানে আরও অনেক কিছু লেখা আছে। তো এখন বলে দিতেছি যে এই ইসেল সিরাপটা আপনারা কীভাবে ব্যবহার করবেন। এই ওষুধ 4 লিটার খাবার পানিতে আপনারা আপনাদের কবুতরগুলোকে খেতে দিবেন, অর্থাৎ আপনারা 4 লিটার পানিতে এই ইসেল সিরাপ থেকে 1 মিলি ওষুধ নিয়ে আপনারা আপনাদের ওই 4 লিটার পানির সাথে মিলিয়ে এই ইসেল সিরাপ আপনারা মিশিয়ে আপনারা আপনাদের কবুতরগুলোকে খেতে দিবেন। তো যেসব কবুতরের সমস্যা বেশি, অর্থাৎ যেসব কবুতর দেখেছেন যে কবুতর ডিম দিতেছে না, কবুতরের বাচ্চা ভালো হচ্ছে না, অর্থাৎ কবুতরের শরীর শুকিয়ে যাচ্ছে, তো সেই সব কবুতরগুলোকে আপনারা 4 লিটার পানিতে চাইলে 2 ml দিতে পারেন। যেসব কবুতরের সমস্যা হয়ে গেছে, আপনি চান যে প্রতি মাসে আপনারা এরকম ইসেলের একটা কোর্স করিয়ে নেবেন, অর্থাৎ কবুতরগুলোকে প্রতি মাসে 3 থেকে 4 দিন এই ইসেল সিরাপটা খেতে দিবেন, তাহলে আপনারা প্রতি 4 লিটার পানিতে 1 মিলি ওষুধ ব্যবহার করবেন, অর্থাৎ এরকম একটা ইনজেকশন নিয়ে নেবেন। তো এটা হচ্ছে কি একটা 3 ml এর ইনজেকশন। তো এখানে কি আমাদের 1 মিলি ওষুধ লাগবে হচ্ছে গিয়ে 4 লিটার পানির জন্য। বাচ্চা নিয়ে সমস্যাতে আছেন, অর্থাৎ কবুতর ডিম দিতেছে না, কবুতরের বাচ্চা ভালো হচ্ছে না, কবুতর শুকিয়ে যাচ্ছে, তারা আপনারা এই ইসেল সিরাপটা ব্যবহার করতে পারেন। খুবই ভালো একটা ওষুধ। কথা বলে দিতেছি সেটা হচ্ছে যে আমি কিন্তু কি এই ওষুধটা কোর্সভাবে ব্যবহার করি না। আমি যখন দেখি যে আমার কবুতরের সমস্যা হইতেছে, এই ঘাটতিগুলো দেখা দিছে, তখন আমি ওই এই ইসেল সিরাপটা কবুতরকে খেতে দিই, যেন কবুতরের শরীরের যেই ঘাটতিগুলো আছে, অর্থাৎ কবুতর ডিম বাচ্চা ভালো করতেছে না, কবুতর ডিম দিতেছে না, তখন কি আমি এই ইসেল সিরাপটা কবুতরগুলোকে যে সকল কবুতরের সমস্যা হয়েছে ওই সকল কবুতরগুলোকে আমি খেতে দিই। তাছাড়া আমি কি কবুতরগুলোকে প্রতিনিয়ত যে মাসিক যে কোর্স আছে ওই কোর্সটা আমি করিয়ে থাকি না, কারণ আমাদের এখানে এই ওষুধগুলো সচরাচর অ্যাভেলেবেল না। তো আমি যদি 1 মাস খাওয়াই, পরের মাস যদি না খাওয়াতে পারি তাহলে তো আমার এই কোর্সটা করিয়ে কোনো লাভ হবে না। তো আমি যখন দেখি যে কবুতরের সমস্যা হয়েছে তখন আমি কি এই ইসেল সিরাপটা খেতে দিতে পারি। তো আপনাদের যাদের আশেপাশে এই ইসেল সিরাপটা অ্যাভেলেবেল, তো তারা আপনারা চাইলে মাসিকভাবে ওই ইসেল সিরাপটা আপনাদের কবুতরগুলোকে খেতে দিতে পারেন। তাহলে কবুতরের যে ডিম বাচ্চা নিয়ে যে সমস্যাটা আছে ওই সমস্যার হাত থেকে আপনারা আপনাদের কবুতরগুলোকে রক্ষা করতে পারবেন। অর্থাৎ যাদের কবুতর ডিম দিতেছে না, কবুতর ডিম দেরি করে দেয়, পারতে অনেক সময় লাগে, তো তারা আপনারা এই ইসেল সিরাপটা কবুতরগুলোকে প্রত্যেক মাসে দিতে পারেন। এটা সম্পূর্ণ পশু পাখিদের জন্য তৈরি করা হয়েছে, স্কোয়ার কোম্পানির ওষুধটার দাম হচ্ছে গিয়ে 120 টাকা। আপনাদেরকে তো প্রথমেই বলে দিলাম। তো 120 টাকা দিয়ে আপনারা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে 100 ml ওষুধ আপনারা পেয়ে যাবেন। এখানে উপরে লেখাই আছে
ফর ভেটেনারি ইউজ অনলি, অর্থাৎ পশু পাখিদের জন্য এই ওষুধটা তৈরি করা হয়েছে স্কোয়ার কোম্পানির। তো আপনারা যে কোনো ছোটোখাটো পশু পাখির ওষুধের দোকানে গেলেই আপনারা এই ইসেল সিরাপটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এই ইসেল মিশ্রিত পানিটা আপনারা 7 থেকে 8 ঘন্টা রাখতে পারবেন। পরবর্তীতে আপনারা ওই পানিটা ফেলে দিবেন এবং এই ইসেল মিশ্রিত পানিটা আপনারা সকল কবুতরকে খেতে দিতে পারবেন, অর্থাৎ যেসব কবুতরের বাচ্চা আছে, যেসব কবুতর ডিম নিয়ে বসে আছে, সকল কবুতরগুলোকে আপনারা খেতে দিতে। তো এই হচ্ছে আজকের ভিডিও। পরবর্তীতে এরকম আরো